ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না বৃদ্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটা যে করছে, খুবই ভালো একটি গুরুত্বপূর্ণ কাজ করছে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি, ডিএ শুনানি কিন্তু পিছিয়ে দিয়েছে প্রায় 6 মাস। 2025 সালে জানুয়ারি মাসের 7 তারিখ কিন্তু ডিএ মামলার শুনানিটি হবে। এরই মাঝে কিন্তু স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ধাপে ধাপে কিন্তু বেতন ভাতা বৃদ্ধি করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষকদের বেতন বৃদ্ধিতে পড়ল কিন্তু সিলমোহর। মোটা অঙ্কের টাকা যুক্ত হচ্ছে ভাতার। তো মোটা অঙ্কের টাকা যুক্ত হতে চলেছে, কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয় যে লোকসভা ভোট হওয়ার পর থেকে কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে কিন্তু হেঁটে এবার কম্পিউটার প্রশিক্ষকদের, যারা কম্পিউটার পড়াচ্ছিলেন বা কম্পিউটারের টিচার ছিলেন, ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। জানিয়ে রাখা ভালো, স্কুল স্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ আছে তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভাতা বৃদ্ধিতে কিন্তু কি সিদ্ধান্ত নিল রাজ্য, এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা কিন্তু মাসে 10,190 টাকা করে কিন্তু ভাতা পেত। এরপর এক ধাক্কায় তাদের অনেকটাই ভাতা বেড়ে গেল। অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে আস্তে আস্তে পরিকাঠামোগতভাবে কিন্তু পরিবর্তন করা হবে। তবে এক ধাক্কায় কিন্তু তাদের প্রায় 7,000 টাকা বেড়ে গেল। এক ধাক্কায় কিন্তু 7,000 টাকা বেড়ে গেল। কোনো কর্মী যদি 5 বছর ধরে কাজ করেন তাহলে কিন্তু তার ন্যূনতম বেতন, দেখুন নিম্নতম বেতন হবে প্রায় 21,000 টাকা। কেউ যদি 10 বছর কাজ করেন তাহলে কিন্তু তার ন্যূনতম বেতন 26,000 টাকা। কোনো কর্মী 15 বছর কাজ করলে তার বেতন হবে 32,000 টাকা এবং প্রায় 20 বছর কাজ করলে তার বেতন হবে কিন্তু 39,000 টাকা। এরই পাশাপাশি এতদিন পর্যন্ত কোনো রকম নিয়ম না মেনেই কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ এবং বার্ষিক ভাতা বাড়ানো হতো। কিন্তু এবার নিয়ম বেঁধে দেওয়া হলো। প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে তা ঠিক করে দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরে 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে বলে এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারী, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী কে কোথায় কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তীকালে হয়তো কম্পিউটার টিচারের আজকে আপডেট আসলো, সেরকম আপনার যেই সব ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন বা চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে হয়তো আপনার যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।